যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। তারপরে আপনারা জানেন যে এখন যারা একটু মেজরিটি, বিশেষ করে এই ধরনের জায়গায় গেলে তাদের আন্দোলন হয়, আমাদের লোকজন মারও খায় এই ইলিগাল কানেকশন কাটতে গিয়ে। তো এই অবস্থাতে আমি এখানে যারা বসে আছে, এখানে আনোয়ার সাহেবকে বলবো বিশেষ করে যে আপনারা আমাদের বলেন, এই সরকার জনগণের সরকার, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলে আমরা এখানে এসে সরকার গঠন করতে পেরেছি। এবং আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস, এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়ার্ল্ড সিচুয়েশনে যেমন কাজ করে সেরকম কাজ করছি আমরা। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফিসারও খারাপ হয়ে গেছে, এখানে তো আমি জোর জবরদস্তি করে বলতে পারবো না ছেড়ে দাও। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে বলবে। আমরা যেটা করতে পেরেছি, আমরা যাতে যেসব তার পুড়ে গেছে সেসব তার ওরা বিদেশ থেকে নিয়ে এসছে, মানে যাতে আমাদের কাস্টমসে কোনো দেরি না করে, ডিলে না করে, আমরা 24 ডেলিভারি আসার পরে 24 আওয়ার্স এর মধ্যে আমরা সাইটে পৌঁছিয়ে দিচ্ছি। তার যেটা আমরা পারি করতে, সেটা করেছি আমরা। তো রিপেয়ার করার দায়িত্ব তো এফিসারের মালিক, এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা আমেরিকান কোম্পানি। তো দুর্ঘটনা ঘটে গেছে, এক্সপেক্টেড না। আমিও অনেকের কাছে জিজ্ঞাসা করেছি যে হতে পারে কিনা। আমাকে একজন ইউনিভার্সিটির টিচার, উনি আমাকে বলেছে এটা খুব স্বাভাবিক, কারণ এখানে বাতাসেও সল্ট থাকে এবং খুবই কালেকশন খুব বেশি হয় ওখানে। তো যে কোনো সময় আগুন ধরতে পারে আপনার। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে এখন আমাকে তো ওই এফএসআর ওটা রিপেয়ার না হওয়া পর্যন্ত ওইটার উপরই ডিপেন্ড করতে হবে আমাকে। তা আমরা চেষ্টা করছি, ইঞ্জিনিয়াররাও কাজ করতে দিন রাত্র, এবং আমার মিনিস্ট্রির আমি প্রাউডলি বলতে পারবো যে আমার দ্বারা এটা দেখে তারা দিন রাত 24 ঘন্টা এটার পিছনে লেগে আছে, এবং আশা করি খুব দ্রুত আমরা একটা রেজাল্ট পাবো।